রূপচাঁদ কিংডাক সাইজের রূপচাঁদ। রান্না বান্না কি করো? লাউ শাক রান্না হচ্ছে। লাউ শাক আচ্ছা আচ্ছা আসলে বিভিন্ন রকম রান্না বান্না হচ্ছে এখানে। লাউ শাক, চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা চলে আসলাম বাপি আমাদের বাড়ি। ঘের ছেঁচার নিমন্ত্রণ এসছে। এই হচ্ছে বাপি আমার ঘের। আর জল এখনো কমে পারেনি, খুব শিগগিরই কমে যাবে। মাছ বেশ শুনেছি ভালোই মাছ আছে এখানে। দেখতে তো পাচ্ছি দেখা যাচ্ছে বাবা রে, দুটো মেশিন লাগাইছে। জল কমেনি তো? জল কমে গেছে। হ্যাঁ জল কমে গেছে, জল আর নেই। জল নেই, কতটা জল আছে? আর দিকের ট্রেনে জল আছে। মাছ আছে তো? মাছ আছে তো? মাছ আছে, ঠিক আছে। ঘের কিন্তু বন্ধুরা অলরেডি মোটামুটি অর্ধেকটার বেশি ছেঁচা হয়ে গেছে। আর এইবার হচ্ছে ঘাই জাল টানা হবে, তার একটা প্রস্তুতি চলছে। কোষ কম আস্তে টানবে। ওই ড্রেনে যা, ড্রেনে কি করবো? ওই ড্রেনে ঘা দে। হ্যাঁ তুই এখানে এই জন্য ঘা দেবো। এটা কি করবো? ছোট মাছ সব ছেড়ে দেবে, সব ছাড়িয়ে দেবো। হ্যাঁ আরে বড় সাইজের গুলো বিক্রি করবা তো? রূপচাঁদের সাইজ কিন্তু দারুণ হয়েছে। রূপচাঁদ, তেলাপিয়া, সিলভার কাপ, গ্লাস কাপ। রূপচাঁদের একটা সাইজ হ্যাঁ মতন গোল গোল সাইজ হয়েছে। গোল গোল সাইজ হয়েছে একদম। এক বস্তা চলে গেছে, এক বস্তা হয়ে গেছে। আর একটা বস্তা ফুল হচ্ছে। তবে আমার কত বছরের মাছ এগুলো? সে নেই তো দাদু, কত বছরের মাছ দাদু? এই 1 বছরের মাছ। 1 বছরের মাছ ভালো বড় হয়েছে তো। বাবা হবে না কোনটা? আমি রূপচাঁদ কিংডাক সাইজের রূপচাঁদ। সব মরি গেল। আর এই যে ধর একদম ধর। এখন বন্ধুরা ঘাইজাল দিয়ে আমাদের দ্বিতীয় টান দেওয়া হবে। এখন এই ঘাইজাল দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো তুলে নেবো, কারণ মাছ বেশি দাবানো যাবে না। না, মাছ বেশি কাদা খেলে আবার মরে যাবে। মরে যাবে। ঘাই জালে কিন্তু ভালোই মাছ উঠছে। হ্যাঁ 2 বস্তা চলে গেছে। 2 বস্তা চলে গেছে। আগের দিন 1 কুইন্টাল মাছ বিক্রি করছে। আসো আসো দাদির আসো। Sorry, it's DJ. এত লেট কেন? তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ যদি পাও চশমাটা দারুণ লাগছিল। চশমাটা পরে না ভালো লাগছিল। দাঁড়াও করতেছি একটু বাদে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা কিন্তু সবে মাত্র মাছ ধরে আসলাম বাপিদার বাড়ি থেকে। আর এই সবে চাষ করে দিয়েছে, চাষটাও কিন্তু বাপিদাই চাষ করেছে। এ দেখতেই পাচ্ছ, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে ধান লাগাতে হবে, অনেকটাই কাজ। এই যে তবে এইবার ভেড়িটাও চাষ হবে আমাদের। মাছ কি সকালে নিয়ে যাবে? ভোর রাতে? ভোর রাতে। কেমন কি দাম হচ্ছে জানাবে কিন্তু অবশ্যই। আর তোমার নিমন্ত্রণ থাকলো, চলে এসো। ওকে, আমরা রান্না বান্না করি, তুমি চলে আসবে। চলো। অ্যাকচুয়ালি বাপিদা আমাদের সাথে, বাপিদার ঘিরে মাছ ধরতে গেছিলাম, ওখানে মাছ ধরে ফিরলাম। তারপর পরই ও আমাদের বাড়িতেও চলে এসেছিল এখানে চাষ করার জন্য, কারণ একটা টিলিয়ার আছে। আর এই মুহূর্তে আমরা যে মাছটা পেয়েছিলাম বন্ধুরা, সেটা নিয়ে ভাবলাম যে কি করব। মাছ কিন্তু অনেকটাই পেয়েছি, আপনারা দেখেছেন, কিন্তু যেহেতু এইটাই কিন্তু আমাদের জীবিকা নির্ভর একটা মেন জিনিস, তো সেক্ষেত্রে বাপিদা চাইছিল যে বড় মাছ দেবো, মানে বড় মাছ দিতে চাইছিল, কিন্তু আমরা নেই ইচ্ছা করে, কারণ এটা দিয়েই সারা বছর আমাদের এখানকার যারা থাকি আর কি সবারই সংসার চলে এইভাবে মাছের উপরে ডিপেন্ড করে। এই যেমন দেখতেই পাচ্ছ, এর মধ্যে কিন্তু আমারও মাছ চাষ হয়, সারা বছর একটা বড় পুঁজি আসে এখান থেকে। কি বলো আকাশ ভাই? সবার বাড়ি ভেটকি মাছ দেবে বলছো, তাও মাছের দাম
হ্যাঁ অ্যাকচুয়ালি বেকার খারাপ লাগে। খেতে তো আমরা পাই সব সময়, বেকার খেয়ে লস করে কোনো লাভ নেই। তো কিছু মাছ নিয়ে এসছি, ধরো 2-4টে বোধহয় তেলাপিয়া আর 2-4টে কাতলা মাছ না রুই মাছ যা কিছু একটা এসছে। এ বাবা ঝড়ে দেখো কি করেছে, ঘরে টিন উড়ে দিয়ে গেছে। টিন উড়িয়ে দিয়ে গেছে ঝড়ে। অনেকদিন আসা হয় না। আর কিছুদিন আগে আবার এই যেহেতু জল নিকাশি ব্যবস্থার জন্য এখানে আমাদের যে ড্রেনটাকেও কাটা হয়েছে, দেখতেই পাচ্ছ ড্রেনটা বড় করা হয়েছে। এই ড্রেন দিয়ে কিন্তু জল এখান থেকে বার হয়। তো কাজ মোটামুটি কোথায় কি করবো বুঝতে পারছি না। এখানে করবি? এইখানটাই ভালো হবে মনে হচ্ছে, বেশ টঙে অনেকদিন নাও তাহলে তাই করো, রেডি করো আস্তে আস্তে। শেষ হয়ে গেল। হ্যাঁ ভেঙে দাও। যাই হোক এদিকে কিন্তু আকাশ ভাই ভাত একেবারে রেডি করে ফেলেছে, এবার রান্না শুরু করবে। আর ওদিকে মাছ কাটা চলছে। সুদীপ ডাকছে কেন আবার? কি আছে ভাইটি? কি দেখবো? আসো আসো। কি সেটা বল? কি রে? জানতো না। কি পাইছিস? সুদীপ রে क्या हुआ? এলিমেন্ট হচ্ছে নাকি? এই দেখো পাখির ডিম। পাখির ডিম নিচে পড়ে ই বাবা, এই একটা এত বড় বড় কিসের ডিম? পোস্টটি পাখির ডিম হবে। 40টি? ওটা ফেটে গেছে তো। বাসা কই? বাসা বাসা থাকবে তো এখানে কোথাও না কোথাও। এটা তো ওই পাখির ডিম। ওই দেখি এই যে বাচ্চা। বাচ্চা হয়েছে। হ্যাঁ হয় কাক পাখির বাচ্চা। ওই দেখি দেখি দেখি, এই দেখো ইত্তেরি পুরো কালো কড়কনা তুর্গি। দেখুন বন্ধুরা বাচ্চা হয়েছে ভেতরে, ছোট্ট কত সুন্দর কিউট দেখতে। অ্যাকচুয়ালি এই ড্রেনটা যখন কাটা হচ্ছিল তখন হয়তো কোনো ভুলবশত ক্রেনের আঘাতে ডিমগুলো পড়ে গেছে। হ্যাঁ দিদাও দিদাও, ডিম দিয়ে দাও, মা ঠিক খুঁজে নেবে এখানে। একটা বাচ্চা না কটা রে? একটাই বাচ্চা আর একটা ডিম আছে। বাচ্চাটা পড়ে যাবে না তো? না না আয় এদিকে আয় আয় বাচ্চাটা একটু দেখে তো পাকার। ওই ফার্স্ট টাইম দেখলাম ডাক পাখির বাসা। দেখি ওরে বাবা, পুরো মুরগির বাচ্চা। ওই রে হ্যাঁ এই দেখো পুরো মুরগির বাচ্চা। এই বেশি ঘাই দিলে হবে না, দিয়ে রেখে দেবো, এক্ষুনি রেখে দে। মা চলে আসবে হয়তো, কোথায় গেছে খাবারে খোঁজে খোঁজে। দেখ দেখ পুরো মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা রে। কড়কনাথ মুরগির মতন খানিকটা লাগছে। এই বাবা এগুলো পোষা যায় তো? মুরগির সাথে পোষা যায় না? মুরগির বাচ্চাটাকে দিয়ে আসো ভাই। হ্যাঁ একটাই হয়েছে না? হ্যাঁ একটা হয়েছে। থাক দিয়ে আসো। চ তোর বাসায় দিয়ে আসি। বাবা রে, এই অ্যাকচুয়ালি এই কাটার সময় মাটিগুলো যখন ট্রেন থেকে কাটা হয়েছিল তখন কোনো কারণে হয়তো ডিমগুলো নিচে পড়ে গেছিল। এই গাছে ধাক্কা হ্যাঁ গাছে ধাক্কা ফাক্কা লেগেছিল, ওই কারণে। এটা ঢুকে দাও, ও আবার ঠিক করে নেবার মা। আস্তে করে ছেড়ে দাও। ডিমগুলো রেখে দিয়েছো তো? হ্যাঁ চলো চলো চলো। কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের জল নিকাশি ব্যবস্থার জন্য এই ড্রেনটা করা হয়েছে। মা দুপুরে কিন্তু খাবো না, আমরা এখানে পিকনিক করছি, আমার জন্য নিয়ে যাবো ওখানে। আরে ঘাদিস না, ওর মধ্যে বললার চাক আছে, ওর মধ্যে বলতার চাক। যাই হোক রান্না বান্নার দিকে এখন একটু ফোকাস করতে হবে বন্ধুরা। তেল ভরা হয়ে গেছে স্টোভে। ভূত ভাই মাছ কাটছে চাপে একদম। এইখানে দিয়ে কি কলাটা নিয়ে আসলে ভালো হয় নাকি? হ্যাঁ ঠিক একটা পরিকল্পনা করলাম যে কলা দিয়েই করবো। কারণ এসব মাছ কলা দিয়ে সুদীপ ভাই তুমি যে কলাটা ফিরে আনো তো। হ্যাঁ আলু দিয়ে তো প্রায় খেয়ে থাকি ঝোল। কলা দিয়ে হালকা প্লেন সাদা ঝোলো। চল না যাই দেখি ঘুরে আসি। জলদি চল রে তাড়াতাড়ি আয়, বিশ্রী গরম হচ্ছে বন্ধুরা, কি বলবো বাইরে। ছুরি লাগবে না, কলা পাটতে ছুরি লাগে নাকি? টান দিলে ছুরি লাগবে। হ্যাঁ তো দাঁত আছে তো, দাঁত দিয়ে চলে জব করে চলো। নিম গাছগুলো কিন্তু বেশ বড় হয়েছে বল। হ্যাঁ পুরো অ্যাকচুয়ালি পরবর্তীতে একটা ইচ্ছা আছে এইসব গাছগুলোতে ট্রি হাউস করবো। অ্যাকচুয়ালি এত সুন্দর ঘন জায়গা, উফ মানে ছাওয়া, দারুণ ছাওয়া, মানে নিমের ছায়া তো বন্ধুরা বিভৎস, খুব ঠান্ডা। ঠান্ডা। এই বাপিদারে নিমন্ত্রণ করা, ও লোক আসবে কিন্তু, আমাদের তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। এই জায়গায় কিছু লাগাবো নাকি সন্ধ্যা? হ্যাঁ এখানটা ওই চাষ করব, চাষ করে ডাল বা কিছু তো দেবো, দেখি মা জানে এখন বাড়িতে কি লাগাবে। এতে মাটি হবে মনে হয়, দুবার করে তো মারাই লাগবে। একটু বৃষ্টি পড়লে ভালো হতো বল। মাটি জমবে শক্ত। আচ্ছা যেতে লাগে, আমি আসছি দেখি কলাটা নিয়ে আসি। মাটি জমবে শক্ত। হ্যাঁ সেইভাবে মাটি হবে না, মাটিটা আর একটু নরম হওয়া দরকার ছিল।
বৃষ্টি হলে কাদা কাদা হয়ে হ্যাঁ একটু বৃষ্টি হলে ভালো হতো। ওয়েদার খারাপ আছে, তবে খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি নামতে পারে। যায়। কই কলা পাওয়া গেছে? ওই দেখ। তো পাকা কলা তো। হ্যাঁ এই তাই তো, খানটা তো পেকে গেছে, ওটা কেটে দেওয়া উচিত তো। এই যে পাকিয়ে গেছে। এই কলা গাছটা ভেঙেও গেছে। টান দে তো দেখি জোরে, কি হচ্ছে? দেবো। দে টান দে। হ্যাঁ সাবাস, যেহেতু পেকে গেছে আর রেখে লাভ নেই। হ্যাঁ এই তো কলা পেকে গেছে। পাকিয়ে গেছে না? হ্যাঁ পেকে গেছে, পেকে গেছে। এ ভাঙতে পারবি না, ভাঙতে পারবি না, কাটতে হবে রে ভাই। অ্যাকচুয়ালি কাটার কোনো জিনিস আনিনি। হ্যাঁ হয় নাকি ভাই? এই শিবান্ত কিছু একটা নিয়ে আয় না কাটার জন্য ভাই। কিছু আছে? দেখ বটি বটি যা পাবি, বটি তো নেই, কি আছে যাই না। চাকু কই? জলদি লিখা, জলদি লিখা। তো নিয়ে আসো, আমরা ততক্ষণ ওই দিক দেখে। হ্যাঁ এ কলা দিয়ে অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের কাজে আসবে না, তবে যেহেতু পেকে গেছে ওরা রাখলে কিন্তু বাদুড়ে খেয়ে যাবে। তার আগে এই তো খেয়ে গেছে বড় বাদুড়ে। উফ, আমাদের যেটা দরকার কাঁচকলা, কিন্তু সে কি পাবো বুঝতে পারছি না। ঝড়ের পর দিয়ে প্রচুর ক্ষতি করে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কলা গাছগুলো সব ভেঙে ভেঙে একেবারে যাচ্ছে না, তাই হয়ে গেছে। মিষ্টি না মানে ভালো কলা তো, ওটা সৌরি কলা। কই কলা তো দেখি না রে ভাই, পুরো ফাঁকা রে। একদম ফাঁকা থাকে কি করে? আমার বাড়ি তো কলা শেষ হয় না কোনোদিন। না পাকা কলা পাওয়া গেছে দুটো, কিন্তু এই আটি কলা আছে, গাছ তো শেষও দেখছি। এই কলাতে কর না একদিন, এই কলাতে খেতে দারুণ লাগে কিন্তু আটি কলা। যাই না কারা কি খেয়েছে বন্ধুরা, এই কলাতেও কিন্তু দারুণ লাগে আটি কলা। এটা সেই আটালি কলা না কি বলে যেন, মর্তমান নাকি, আমার ঠিক আইডিয়া নেই। তো এইটা দিয়েই করি, যেহেতু পাওয়া গেল না। এটাতে বাড়িতে মা করে খুব সুন্দর করে। দাও টান দাও, জোর লাগাকে খেয়েছো, সাবাস। এটাও তো কাটতে হবে। এই যে বাদুড় খেয়ে গেছে। হ্যাঁ ও তো বাদুড়ি খাবে। ভর্তি হয়ে গেছে না কলা পুরো? হ্যাঁ ওখানে দেখবে, হ্যাঁ বেঁচে কটা পারি নাও তো। হ্যাঁ আর দুটো নাও, দেখি হয়ে যাবে তো। হ্যাঁ তিন দু পাঁচ, হ্যাঁ ওই তো এই কজন লোক। চলো চলো চলো, আর লাগবে না, এনাফ। তো আজকে বন্ধুরা আটালি কলা দিয়ে আমাদের ওখানে মাছ আছে, রুই মাছের তরকারি। আর তার সঙ্গে যে কি করবো বুঝতে পারছি না, তবে মাছগুলোর পেটে যতটা সম্ভব ডিম আছে। যখন ধরেছিলাম বুঝতে পারছিলাম হয়তো ডিম আছে, আর যদি ডিম থাকে তাহলে ডিম দিয়ে একটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা ছোট্ট করে একটা বড়া বানাবো, ইচ্ছা আছে। এখন দেখি কতদূর কি হলো ওদিকে। কই এটা কেটে ফেলো জব করে। ও বাবা কাটারি নিয়ে এসছে তো। যাই যাই কাটতে না। হে সব কাটা যায় ওদিকে, কোষ টিপি কচ কচ করে কেটে যাবে, মাখনের মতো কাটবে একদম। ব্যাস পুরো কমপ্লিট। ওখানে মার কাছে দিয়ে দেবো ওখানে। চলো তো আমাদের হয়ে গেল, এবার যাই, গিয়ে রান্না বান্না থেকে এগোতে হবে। হ্যাঁ ওর দিক কতদূর কি হয়েছে দেখি। আর ভাইয়ের বাড়ি কোথায়? দেইপুর। দেবীপুর। বাবা ভাই অ্যাকচুয়ালি ওই দাদার গাড়িটার ড্রাইভার হিসাবে এসছে। মা কি চলে গেল নাকি? না ওই যে তাহলে এখানে সুদীপ ভাই, ওটা নিয়ে গিয়ে লাভ নেই, তুমি গেস্ট হাউসের সামনে রেখে দাও। হ্যাঁ এখানে থাক ভাই, একটুখানি এটা গেস্ট হাউসের সামনে বা কোথাও রেখে দিস। হ্যাঁ চলো চলো আসো। কলা আলুর ঝোল হবে তো? ঠিক আছে আসো। কতদূর? না আজকে ইয়ে দানা খোলা বড় বড়। হয়তো কেন দানা কলা দিয়ে ভালো লাগে, প্রায় তো কাঁচকলা দিয়ে খেয়ে থাকি, আজকে দানা কলা ট্রাই করি না, কি আছে। আর অ্যাকচুয়ালি কাঁচকলা পাইনি। কাঁচকলার থেকে দানা খাওয়া, কলা খাওয়া বেশি উপকারী, তারপরে খেতেও একদম খারাপ লাগে না, ভালোই লাগে। একটু কষ্ট হয় কোথায়, ওই দানাগুলো একটু বাঁচতে হয়। যাক তুমি কি ভাত বসে দিয়েছো? উফ ফাঁকা কলা খাই আসলাম। আমাকে নিয়ে আসবি না? ওই একটাই পেকেছে। কান্দিতে ছিল। হ্যাঁ সে বুড়ো বাদুড়ে খেয়ে গেছে। আবার তোমাকে মহেন্দ্র বাহু বলে তো বলছে। হবে এটার ওয়েট অত আছে। সহজ না।
এ তোলা সম্ভব নাকি, পাগল নাকি? ওটা মাটি, ওটা ও মাটি। বিশ্রী ভার, গড়াই গড়াই নিয়ে যা। ও গড়িয়ে গড়িয়ে যাবে। পা সামলাস, পা সামলাস। দাঁড়া আমি যাচ্ছি, 1 সেকেন্ড। কি ডিম আছে না? যা ভেবেছিলাম, বললাম না ডিম আছে। ওরে বাবা রে, এটা খোলে ডিমে। রাখো রাখো। আমি ভাবছি যেটা, সেটা হচ্ছে ওই ডিম দিয়ে একটু বেসন ফেসন দিয়ে পেঁয়াজ ফেস দিয়ে, হ্যাঁ একটু বড়া বানাবো। কি ভালো হবে না? ওইটা ভালো লাগে, বড় ভালো লাগে। চলো কাঁচকলা দিয়ে মাছ আর বড়া। তোর কি সমস্যা হচ্ছে ভাই? এই স্টোভে শুধু হাওয়া বেরোয় যাচ্ছে কেন? হাত আসছে না? না, হাতে নিয়ে যায়। না ও হবে না রে। অ্যাকচুয়ালি বন্ধুরা একটু ফেসে গেছি, কি বলবো, তেল উঠছে না ঠিকঠাক, পিন করতেও পারছি না, আর সে উপরে সে চাবিটাও গেছে হারিয়ে। তারপরে একটা নিম ডাল ঢুকিয়ে দেয়, হয় নাকি ওইভাবে। যাক, এখন একটা ব্যতিক্রম পদ্ধতি, উনুন করবো সামনে, বাইরে আউটসাইডে উনানেই রান্না করি। আর কি করবো, কি বলবো তো ভাই, ফালতু সময় নষ্ট হবে। হ্যাঁ টাইম নষ্ট হচ্ছে। ওই আকাশ ভাই চলেও গেছে। আসো, ছাড়ো দেখি, বন্ধ করে দাও, হবে না আজকে। এখন চাবি আনতে হবে, রিপেয়ার করতে হবে। স্টোভটা অনেক দিনের স্টোভ তো, খুব একটা ভালো নেই। ওই এখানে ইট পেতে এখানে উনুন তৈরি করা হবে, এখানেই রান্নাবান্না হবে। তো আমাদের রেডিমেড উনুন কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। এই যে 1 মিনিটে করেছি। 1 মিনিট হাড়ি বসিয়ে দেখো তো ফিটিং হচ্ছে। শাবাশ, দারুণ ফিটিং আছে। हम लोग তো ছোট মোটা ইঞ্জিনিয়ার রে। যাই হোক, এই যে পুরনো আমাদের যে টোংটা ছিল, সেই বাঁশগুলো এখনো এখানে আছে। বাঁশগুলো এখন ভেঙে জ্বালানি করতে হবে, কারণ এ বাঁশের আর কোনো সব নরম হয়ে গেছে, সেরকম নেই, সব নরম হয়ে গেছে। দাও, বাঁশ জ্বলবে, দেখবে দারুণ জ্বলবে। নিয়ে আসো ফটাফট। হালকা একটু ঘাস লেট ঢেলে দিয়ে জেলে দাও। এইটারে কি যেন বলে, কি কলা? দানা কলা। দানা কলা না, এটা একটা নাম রয়েছে। নাম তো আছে না। আরে আটালি কলা। আটালি কলা না কাঁঠালি কলা? কাঁঠালি কলা ওইরকম কিছু একটা বলে, সামথিং, আমার খেয়াল নেই ঠিক, অনেকদিন খাই না তো। তবে এই কলাটা আগে খেতাম, হেভি লাগতো। একটু দানা হয় হচ্ছে ব্যাপার। একটু সময় থাকলে বন্ধুরা, অ্যাকচুয়ালি এই কাঁঠালি কলা কিন্তু কেটে না, একটু হালকা সিদ্ধ করে দানাগুলো ফেলে দিলে আরো ভালো লাগে। সুদীপ ভাই, ভাতটা একটু দেখিস ওদিকে। ওরে বাবারে, ফোঁস উঠে গেছে। এই ঘোটা দিতে হবে না, তলা লাগতে পারে না। আমার কাছে হাতাটা দে তো, আমি দেখে নিচ্ছি। আলুগুলো লম্বা লম্বা ফালি কিন্তু। স্রেফ কাঁচা লঙ্কা, কয়েকটা আলু আর কলা, ব্যাস। জিরা বাটা দিয়ে হবে কিন্তু, আর কিছু না, প্লেন। আরো হ্যাঁ, ওই ডিম হয়েছে না, ডিমের জন্য কয়েকটা পেঁয়াজ কাটতে হবে, ব্যাস, খাতাম। চলো, আচ্ছা তোমরা তাহলে তরকারি মশলাগুলো কাটো। আমি কিন্তু মাছটা যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, একটুখানি হলুদ লবণ দিয়ে রাখি। হ্যাঁ, তুমি হলুদ লবণটা দিয়ে দাও। আর কি করে রান্না করবে একটু বলে দাও, বুঝলে? হ্যাঁ আসো না, অসুবিধা কথা। জিরে বাটার রান্না আবার কি? হ্যাঁ, বেশি সময় নষ্ট করে লাভ নেই। তেলটা গরম দিয়ে থাকে, মাছ মাখানো হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ভাজতে হবে কিন্তু, কলার তরকারিতে কাঁচা খাওয়া যায় না, বিশ্রী গন্ধ করবে কিন্তু। ওটাই ভালো হবে। কড়াইটা গরম হতে তোর। हो गया मेरा फैसला। দাও, কড়াই বসিয়ে দাও এবার। এখনো চাষ হয়নি নাকি? না, চাপে চাষ হচ্ছে আজকে। সারা ভেড়ি ভেতরে, অ্যাকচুয়ালি অনেকটা সময়বহুল কাজ। যাক, তেল গরম হলে গেলে মাছটা ভেজে ফেলো।
তারপর রান্না দেখে এগোতে হবে। আর ওই যে বাপিদার চাষও হয়ে গেছে, বাপিদাকে ইনভাইট করা আছে। হ্যাঁ দাও, তেল দিচ্ছে, ডিজেল দিয়ে দিচ্ছে কড়াইতে। দাও দাও, খাসলেট দিয়ে দেখা। আরে ইউনিক জিনিস হবে, আছে কি আছে, ইউনিক তেল তো, অসুবিধা কোথায়? শুধু কড়াই গরম হওয়ার অপেক্ষায়। কি ময়লা বেঁধেছে ফালে? এই হচ্ছে সমস্যা, প্রচুর পরিমাণে ময়লা বাঁধে। শুকনো মাটি। আমাদের ওই বড় খালপাড়টার পাড়ে কি গাড়ি নিয়ে যাওয়া যায় কোনো কায়দায়? যাওয়া কেন যাবে না, অবশ্যই যাবে। বস বস, চল টল খা। দেখ খুচরো পয়সা কত পড়ে আছে দেখ। সেই তো, ফুটো পয়সা বলে এগুলোকে, বলে ফুটো পয়সা। 15 টাকা ফুটো পয়সা। তোমার চাষ করে দিয়েছে, তোমার তো পয়সা, তোমার স্যালারি হয়ে গেছে আর কি। হ্যাঁ দেরি করতে পারিনি, কড়াইতে আগুন ধরে যাচ্ছিল। তাই করে বাবা, বিশ্রী গরম হয়েছে তো বাবা রে। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে থাক, গাড়ার দরকার নেই, প্রথমবারটা হয়ে যাক। আর বাবা রে, কি জাল জ্বলেছে, জাল কমাবো কি করে? জাল না কমালে তো থাকবে না রে, মাছ নষ্ট হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, তাই জাল কমাতে হবে, জাল কমাতে হবে। বাবা বাপরে, বিশ্রী জ্বলা জ্বলেছে একদম শুকনো বাস না। সে একদম খেয়াল করিনি, ক্যামেরা আনতে আনতে বন্ধুরা অ্যাকচুয়ালি কড়াইতে আগুন ধরার মতো। ওইখানটা দেখলে বুঝতে পারেন পুড়ে গেছে ভিতরে। মা হেভি কেলাবে এইবার। গল্প আছে, কিসের লাগবে একটা। এখন ঘাটাঘাটি করা দরকার নেই, মাছ কিন্তু একদম কড়া ফ্রাই হবে, ঠিক আছে? মাস্ট ফ্রাই, একদম একদম মাস্ট ফ্রাই। এ সুদীপ, কাঁচা লঙ্কা কাটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ চলে আয় ভাই, থেকে তেল গরম হয়েছে, তাড়াতাড়ি নিয়ে আয়। তেলে বন্ধুরা শুধুমাত্র দেবো কটা জিরে, গোটা জিরে। ব্যাস, গোটা জিরে পোড়া লাগার আগে দেবো কাঁচা লঙ্কা। এই দাও, জাল জ্বলতেছে ভালো। যার মতো হয়েছে কি? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দিই আলু আর কাঁচকলা। একদম কাঁচকলা নয়, সরি দানা কলা, দানা কলা, কাঁচকলা নয়, দানা কলা। একটু ভুল কিছু হয়ে যায়। একদম পোনা মাছ দিয়ে দানা কলার ঝোল। নুন আর হলুদ, নুন হলুদ জলদি নাও। বাস, আর কিছু না আপাতত আর কিছু লাগবে না। একদম সিম্পল রান্না, তাই না? লাগবে তো রান্না। জল একটা ঢাকার জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা ধরে দুটো লাগবে। ভাজা তো হয়ে গেল, এবারে জল দিয়ে দেবো। আর বন্ধুরা শুধুমাত্র জিরের গুঁড়োটা এতে দিইনি, কারণ এই তরকারি মেন স্বাদ হচ্ছে জিরের গুঁড়ো দিয়েই তুলবো। যখন ঝোল ফুটবে তখন দেবো জিরের গুঁড়োটা। হ্যাঁ, তখন জল দিয়ে সেদ্ধ করে দেবো। আর কিছু দাও, থাক। কাঠের জাল তো, জল কমায় দেবে, চাপ নেই। বাস, আপনার কি হলো? তুলে দেখো, গামছা দাও। বাবা, খুশবু তো সেই খুশবু। এই আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে। এই হচ্ছে কি বন্ধুরা কাঠের জালের প্রতিভা। আরে সময় লাগে না, আর তরকারির ঝোলও যেমন টানিয়ে দিল সময়ের মধ্যে একদম। হ্যাঁ, এবারে জিরের গুঁড়ো করে আনছো তো? হ্যাঁ নিয়েছি। দাও দাও দাও, জিরের গুঁড়ো চাপে মারো, ঠিক আছে? খুশবু কিন্তু হেভি বেড়েছে। হ্যাঁ, আরো এক চামচ দাও। এই জিরেটা যদি একদম ভেজে বেটে নিতাম তাহলে টেস্ট আরো বাড়ে যেত, তাই না? টেস্ট গন্ধে খাওয়া হয়ে যেত। মামা করতো।
দাও সুদীপ ভাই মাছটা নিয়ে এসো এবার বেশি নাড়াচড়া করলে কলার দানা বেরোয় গেলে অসুবিধা হয় দিয়ে দেবো। হ্যাঁ দাও ডালে কিন্তু মাছে মনে হচ্ছে তো ঝোল সব টেনে নেবে। সেটাই তো মাছ বেশি হয়ে গেলে দরকার থেকে সুদীপ ভাই এসে চাপে খাবি 2-4 পিস করে। সবাই 2-4 পিস করে খাবো, আমি একটা না। মাছ অনেক হোক না, অসুবিধা কোথায়। এই ভাজা মাছটা খাই ফেলেন এই মাথাটা সবাই মিলে এখন তাই জন্য একটু তুলে দে। মাছ নাহলে অ্যাকচুয়ালি একটু বেশি ধরবে না। এই এক কাজ কর, ঠিক মাথাগুলো তুলে ফেল, এমনি খেয়ে ফেল, ওর থেকে ভালো হবে। আমি সেটাই অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের কিন্তু 5 জন লোক, খুব বেশি লোক না তো। হ্যাঁ মাথাগুলো তুলে ফেল ওইটাই। ওই আর একটা মাথা আছে, তুলে ফেল। একটা মাথা থাক আমার জন্য। এটা তুলে নে। আচ্ছা তুই খাবি একটা মাথা? তুই খাবি? ঠিক আছে না, এবার ভালো করে ঝোলের তলায় ওগুলো ডুবিয়ে দাও আরামসে। ওগুলো ফালতু রেখে লাভ নেই, এগুলো খেয়ে ফেল এমনি। আর কতক্ষণ লাগে? 5 মিনিট বেশি লাগবে না, আর 5 মিনিট। এইবার শুধু ঢেকে দিলেই হয়ে যাবে। আচ্ছা না, এবার ঢেকে দাও। এবার চাপে জাল দাও, লিবে যাচ্ছে শুধু ভাই। আরে क्या करता है रे तू? লিবে যাচ্ছে, জলদি কর। হয়ে গেল। শুধু একটা জিনিস বাকি আছে বন্ধুরা এদিকে, সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রেডি করা আছে অলরেডি। পেঁয়াজগুলোকে টুকরো করে কাটা হয়েছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে যাচ্ছে মাছের ডিম। বুঝতেই পারছো বেসন দিয়ে ছোট্ট বড়া করা হবে। তো মোটামুটি তরকারিটা হয়ে যাক, তারপরে আমরা ওইদিকে এগোবো। আর আমি আর সহ্য করতে পারছি না ভাই। হ্যাঁ ওটা তাড়াতাড়ি করে নাও, মাখাই ফেল কি গরমও হচ্ছে। তরকারি হলেই হলেই একদম ওটা মাখিয়ে ফেলো। আসো তো বেসনটা মাখাই ফেলি। আমি কিন্তু আগে কখনো মানে পেঁয়াজি দিইনি, আমি একবার প্রথমবার দিয়ে দেখি ছোট্ট করে। ঠিক আছে দেখো তো সুন্দর। ডিম দেওয়া আছে না? হ্যাঁ মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ছোট করো, যত পারো ছোট করবে। ছোট করবো? তাহলে বলো, আমি ছোট করে ইচ্ছি। বিজনেস বানাতে গেলে চিটিং তো করতেই হবে, ছোট বানাবো। হ্যাঁ ছোটই করো। ছোট করে দিলে ওর আর হ্যাঁ বুধ ভাই, জাল যেন এর থেকে বেশি না বাড়ে, মানে লো ফ্লেমে ভাজতে হবে, না কিন্তু পুড়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। আরামসে আস্তে বাহ। এই তো সবাই কি আর শিখে আসে? শিখতে তো হয় নাকি? 2-4 বার করতে শিখি। সেটাই। সুদীপ ভাই তো কাঠ ভাঙায় লেগে গেছে পুরো। আর লাগবে না ভাই, চলে আর বেশি লাগবে না। লাগবে না রে সুদীপ, আমার লাস্ট তো বড়া। না তুই পরের দিনের জন্য করে রাখতে পারিস, খুব শিগগিরই খিচুড়ি খাতে আসবো। হ্যাঁ ওই জন্য রেখে দিই কটা। বর্ষা মাসে শুরু হ্যাঁ গুছিয়ে ভিতরে টঙে তুলে দে। এইবার কিন্তু সাইজগুলো ঠিক আছে, কি বলো? ছোট গোল গোল। আগে একটু বড় হয়ে গেছিল। না হাতের ধারে থাকে তো খেতে ইচ্ছা করে। হ্যাঁ সত্যি হাতে দাও, একটু মনে হচ্ছে। সুদীপ তো কোনো খাই যাচ্ছে। আরে ও নিয়ে চলে যাচ্ছে, তুই তো খাচ্ছিস। দেখ আবার একটা হাতে রাখেছো না, তুমি দেখো একবার। থাকলে তো খাই নিবি তোরা, তার চেয়ে আমার দাঁড়িয়ে থাক। ঠিক আছে তুই রেখে দে এখানে, রাখ। কি বলবো বন্ধুরা, এই দেখলেন কিন্তু বাইরে সবে মাত্র কিন্তু আমরা রান্না করছিলাম, তার মধ্যে অন্ধকার হয়েছে চারিপাশ। একটু খালি গায়ে হয়ে যাচ্ছিস। উফ, মারাত্মক হাওয়া চড়েছে। বাইরে দেখলে বুঝতে পারবেন, মারাত্মক হাওয়া চড়েছে, মারাত্মক। ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, মানে অন্ধকার ঠান্ডা হচ্ছে। হাওয়া, একদম ঠান্ডা হাওয়া, পুরো কুল। আর আমরা কিন্তু এই মুহূর্তে খেতেও বসে গেছি। আমাদের সেই কলা মাছের তরকারি, তার সঙ্গে ওই মাছের ডিমের বড়া, তো দুটো কিন্তু আমাদের আজকে মেনুতে আছে। খাওয়া হবে বলে মনে হয়। কালু দেখতে দেখ, খাওয়া হবে হবে। কিরে কি মেসেজ করছিস? আবেগ। হ্যাঁ কালুও বুঝতে পারছে একটা আসবে। আরে কি হাওয়া, মারাত্মক হাওয়া, মারাত্মক। সত্যি কাল বৈশাখীর আগে যেরকম ওই যে ঠান্ডা হাওয়া ছাড়ে না, মানে বৃষ্টির আগে সেরকম একটা সর্বজনীন। সত্যি একদম হেভি লাগছে। সেরা সেরা। সত্যি সেইভাবে ক্যামেরা বন্দি করতে পারছি না, মানে অ্যাকচুয়ালি একটু অন্ধকার দেখাচ্ছে, কিছু করারও নেই। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু ভাত বাড়া কমপ্লিট। আর দেরি করবো না, আমরা যে 5 জন আছি, বাপিদার ক্ষেত থেকে যে মাছ ধরে নিয়ে এসেছিলাম, সেই মাছের কিন্তু আজকে পিকনিক আমরা সবাই মিলে এখানে বসে করলাম। বাট এটা অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি যে এতটা রৌদ্র ছিল। আমি জলে পর্যন্ত ভিজে গিয়েছিলাম সেখানে, মানে হট করে যে এরকম ঝড় উঠবে এটা ভাবতেই পারিনি। তো মনে হচ্ছে রাতে বৃষ্টি লেভেলের ঝড় হবে, বৃষ্টি হবে। আর যদি হয় বন্ধুরা, পরবর্তীতে কিন্তু মাছ ধরার ভিডিও তো অবশ্যই পাবেন আপনারা, ভিতরে বা বাইরে সব জায়গায় কিন্তু মাছ ছড়িয়ে যাবে একদম। বুধ ভাই চলে আসো, আর দেরি করো না। মোটামুটি প্রচণ্ড হাওয়া। বাহ
দুপুর 2টোর সময় ওয়েদারটা দেখো একদম, সেটাই তো বলছি। রোমান্টিক ওয়েদার একদম। একদম। দারুণ লাগে দেখতে। रोमांटिक वेदर है। রোমান্টিক ওয়েদার তাই না? रा 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 ऐसा क्या? चलो যাই হোক। সুদীপ ভাই খেয়ে তো যাচ্ছিস, একটু বল। দারুণ হচ্ছে, দারুণ। আর তার ভিতরে এই ঝড় ছাড়ছে, হাওয়া দিচ্ছে, ও খাওয়া দাওয়া পুরো জমে যাচ্ছে এক ক্লাস। পোনা মাছের তরকারি আমার সত্যি অতটা প্রিয় না, তবে সুন্দর হয়েছে মাছটা। মাছের টেস্টটাও দারুণ টেস্ট, আর রান্নাটাও একদম পুরো রান্না। মাছটা তো জানি না বন্ধুরা আপনারা আওয়াজ কতটা কি পাবেন, কেননা প্রচুর নয়েজ আসবে, প্রচুর হাই লেভেলের হাওয়া হচ্ছে এখানে, মানে আকাশ বলবো আর। মাছের কথা তো বললে, বড়ার কথা কে বলবে? ঠিক ঠিক। আজকে পেট ভরে ভাত খাওয়া যাবে এই ওয়েদারে। হ্যাঁ